এমন দৃশ্য দেখার জন্য জাতি সত্যিই প্রস্তুত ছিল না। ভিডিওটা আমাদের সবার প্রিয় বাকের বাই খ্যাত আসাদুজ্জামান নূরের। তিনি সাবেক সাংস্কৃতিক মন্ত্রী। আওয়ামী লীগ যখন চরম ভরাডুবির মধ্যে পড়েছিল সেই 2001 সালের জাতীয় নির্বাচনে তিনি প্রথমবার নীলফামারী থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তারপর থেকে প্রতিবারই তিনি তার এলাকা থেকে নির্বাচিত হয়ে এসেছেন। সাংসদ এবং মন্ত্রী থাকা অবস্থায় আসাদুজ্জামান নূর বড় ধরনের কোনো দুর্নীতি বা অপকর্মে জড়িয়েছেন এমনটা কোনোদিনও শোনা যায়নি। ক্ষমতার চরম অপব্যবহার করেছেন সেটারও কখনো কানে আসেনি। দেশের সাংস্কৃতিক অঙ্গনে ৭৮ বছরের এই বৃদ্ধ আসাদুজ্জামান নূরের অবদান অসামান্য। এই বয়সের একজন সাংস্কৃতিক কর্মীকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে হাতকড়া পরিয়ে আদালতে তুলতে হবে এমন দৃশ্যের জন্য জাতি কতটা প্রস্তুত ছিল তা আমার জানা নেই। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী একজন মুক্তিযোদ্ধার কাছে তার হাতকড়া পরিয়ে জনসমক্ষে আদালতে হাজির করা তার কাছে কতটা লজ্জার, কতটা অপমানের, কতটা কষ্টের সেটা শুধু তিনিই উপলব্ধি করতে পেরেছেন। কষ্টে, অপমানে, লজ্জায় হয়তো মনে মনে বলেছিলেন এর জন্যই কি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে দেশটা স্বাধীন করেছিলাম। শেখ হাসিনার পতনের প্রায় ১.৫ মাস হয়ে গেল। কত কুখ্যাত সন্ত্রাসীরা একে একে জেল থেকে বেরিয়ে এখন মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছে। রাজনৈতিক নেতাদের সাথে তারা মিটিংও করেছে। কিভাবে, কি শর্তে তাদের জেল থেকে বের করা হয়েছে সেটা আন্দোলনকারী ছাত্র জনতা বুঝতেও পারল না। একদিকে কুখ্যাত সন্ত্রাসীরা জেল থেকে বেরিয়ে যাচ্ছে, অন্যদিকে আসাদুজ্জামান নূরের মতো মানুষকে হাতকড়া পরে কারাগারে প্রবেশ করতে হচ্ছে। এরূপ কর্মকাণ্ড বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে শেখ হাসিনার সরকারের মতোই চরম প্রতিহিংসা পরায়ণ হিসেবে জাতির কাছে পরিচিত করছে। সেটা সময় থাকতে বুঝতে পারলে জাতি সত্যিই উপকৃত হবে। ক্ষমতার চশমাটা বড় বেশি কালো। এখানে শুধু কালোই দেখা যায়, আলো খুব কম দেখা যায়।